ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের খুব আনন্দের দিন বলতে পারো, কারণ আজকে আমরা টেন্স কমপ্লিট করতে চলেছি। অর্থাৎ এতদিন ধরে যে আমরা টেন্সের ক্লাস করছিলাম, একেবারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচারের প্রায় সব শেষ হয়ে গেছে। আজকে ফিউচারের শুধু একটা ক্লাসিফিকেশন বাকি আছে, লাস্ট ক্লাসিফিকেশন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই ক্লাসের মধ্য দিয়ে আজকে কিন্তু আমাদের টেন্স শেষ হয়ে যাবে। তো সুতরাং যারা ক্লাসগুলো দেখছো তাদেরকে বলবো খুব ভালো করে দেখে নাও, এবং এই সিরিজটা তোমাদের হাতে বলতে পারো মূল্যবান অ্যাসেটের মতো থাকবে, এবং যখন খুশি পারবে দেখে নেবে। আমি এই জন্য খুব খুশি যে তোমাদেরকে টেন্সটা খুব সুন্দরভাবে তোমাদের হাতে তুলে দিতে পারলাম, এবং আমি চেষ্টা করেছি কোনো কিছু স্কিপ না করে পুরো এই টেন্সটাকে একেবারে খুঁটিয়ে আলোচনা করতে। আশা করি তোমাদের আগামী দিনগুলোতে বা বর্তমান সময়ে এই টেন্স কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তবে কয়েকটা কথা, টেন্স শেখা মানেই কিন্তু মনে রাখবে ইংরেজি শেখা শেষ হয়ে যায় না। তবে এটা ঠিক, টেন্স শিখে রাখা মানে, টেন্স শিখে যাওয়া মানে আমাদের ইংরেজি শেখার একটা ধাপ এগিয়ে যাওয়া। অর্থাৎ আমরা কিন্তু টেন্স শেখার মধ্য দিয়ে একটা ধাপ কিন্তু এগিয়ে গেলাম বলতে পারো। এবার আরো অনেক কিছু শেখার আছে, ইংলিশকে আমাদের আরো বেশি সুন্দর করতে হবে, অনেক বাকি, ভয়েস, ন্যারেশন, জয়নিং, প্রচুর প্রচুর জিনিস কিন্তু বাকি রয়েছে এখনো। আমরা সেগুলো ধীরে ধীরে করব। তো চলো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা টেন্স শেষ করি। সুতরাং আজকের ক্লাস হচ্ছে কি, the last classification of future tense, that is future perfect continuous. So let's come and enjoy the last class of tense, future perfect continuous, right? Future perfect continuous, future perfect continuous। এখন দেখো, কন্টিনিউয়াস তো অলরেডি আমরা জেনে ফেলেছি, যে কাজগুলো কন্টিনিউ করে তাদেরকে বলা হয় কন্টিনিউয়াস, রাইট? ফিউচার কন্টিনিউয়াস আমরা জেনেছি, ফিউচার টেন্সে যে কাজগুলো কন্টিনিউ করেছে সেগুলোকে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলেছিলাম। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? মনে রাখবে, যখন কন্টিনিউয়াসের সঙ্গে কোনো টাইম জুড়ে যায় সেটাই হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমার ধরো কন্টিনিউয়াস কি ছিল ফিউচার টেন্সে? আমি যেতে থাকবো, এরকম ছিল, আই শ্যাল বি গোয়িং। আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো। এখানে আমার কিন্তু কাজ কন্টিনিউ করেছে, যাওয়াটা কন্টিনিউ করেছে। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? কিছুটা সময় জুড়ে দেওয়া হবে। অর্থাৎ যখন কন্টিনিউয়াসের সঙ্গে সময় জুড়ে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু ফিউচার কন্টিনিউয়াসের সঙ্গে আমি টাইম জুড়ে দিচ্ছি, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিরকম? ধরো আমি যেতে থাকবো, এখানে কি হয়ে যাবে? আমি আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো, যেতে থাকবো। দেখেছো, এখানে শুধু আমি যেতে থাকবো, আর এখানে আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো। এই যে আমি টাইম জুড়ে দিলাম। আবার ধরো আমি সকাল থেকে সকাল থেকে এই বইটি এই বইটি পড়তে থাকবো। এই দেখো, এখানেও কি করলাম? এটাও কন্টিনিউ করেছে, এটাও কন্টিনিউ করেছে, এখানেও আমি টাইম জুড়ে দিলাম। অর্থাৎ কন্টিনিউয়াসে দেখো কোনো টাইম নেই। আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি রিডিং দিস বুক, কিন্তু এখানে আমরা টাইম উল্লেখ করিনি। কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি করলাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি করলাম? আমরা টাইম কিন্তু অ্যাড করে দিলাম কন্টিনিউয়াসের সঙ্গে। যখন কন্টিনিউয়াসের সঙ্গে টাইম জুড়ে দেওয়া হবে তাদেরকেই বলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু ফিউচারের কথা আলোচনা করছি, সুতরাং এইগুলো হয়ে যাচ্ছে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এই যে এগুলোকে টাইম জুড়ে দিচ্ছি, তাহলে আমাদের ডেফিনেশন কি হতে পারে? মনে রাখবে, আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব সেই ক্ষেত্রে যখন কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ সময় ধরে চলতে থাকবে ফিউচার টেন্সে, তখন সেগুলোকে বলা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র অ্যাপ্লাই করব, যদিও আমরা একটু পরেই শিখছি সূত্রটা কি। এবং
আরেকটা ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, সেটা কোথায়? যখন ভবিষ্যৎকালে দুটো কাজ ঘটে, অর্থাৎ কোনো কাজ শেষ হওয়ার আগে আরেকটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এইরকম বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ করি। মনে রাখবে দুটো কাজ ঘটবে ফিউচার টেন্সে, যেটা আগে ঘটবে সেক্ষেত্রে আমরা করি কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটা পরে ঘটে সাধারণত সেখানে আমরা করি প্রেজেন্ট ইনডেফিনাইট, বা কখনো কখনো আমরা ফিউচার ইনডেফিনাইটও কিন্তু করতে পারি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তাহলে আমরা বুঝলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ইউজ করব, যখন কোনো কাজ কোনো সময় ধরে চলতে থাকবে, কন্টিনিউয়াস সঙ্গে টাইম জুড়ে দেওয়া হবে, তখন আমরা সেক্ষেত্রে কি করব, এই টেন্স কিন্তু ইউজ করব। আরেকটা বললাম ওই দুটো কাজ একসঙ্গে ঘটতে থাকলে যেটা আগে ঘটবে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটা পরে ঘটবে সেখানে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট, এছাড়াও কিন্তু আমরা ফিউচার ইনডেফিনাইটও ব্যবহার করতে পারি। তো চলো সূত্রটা একটু দেখে নেওয়া যাও। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি রয়েছে? খুব সহজ সূত্র একটা। প্রথমেই সাবজেক্ট লিখে দেবে, সাবজেক্ট লেখার পরে কি করবে, হয় shall have been নেবে, কিংবা উইল হ্যাভ বিন, রাইট, উইল হ্যাভ বিন, মনে রাখবে উইল হ্যাভ বিন। এরপরে কি নেবে, ভার্ব ওয়ান আইএনজি, এরপরে অবজেক্ট পেলে দেবে, রিমেনিং পেলে দেবে। এই হচ্ছে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমার সূত্র। সাবজেক্ট নেব, অ্যাকর্ডিং টু সাবজেক্ট অর পারসন আই শ্যাল টেক শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, সাবজেক্ট অনুসারে আমি শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন নেব, অ্যান্ড দেন আই শ্যাল টেক ভার্ব ওয়ান আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা ফর্মটি কিন্তু আমাকে নিতে হবে, তারপর অবজেক্ট পেলে নেব, রিমেনিং পেলে নেব। এইভাবে আমি কি করতে পারি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যত সেন্টেন্স তুমি ইচ্ছে করলেই বানাতে পারো। দেখো তুমি বানিয়ে যাও। এই যে আমি মূলত দুটো লিখেছি, আগে দেখিনি, তারপর আরো সেন্টেন্স কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। দেখো আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো, তাহলে আমার নিশ্চয়ই বুঝতে পারছো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে টাইম জুড়ে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকছে, কন্টিনিউ করছে, সেজন্য এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি কি করব, এখানে এই সূত্র অ্যাপ্লাই করব, কি সাবজেক্ট নিয়ে নাও, সাবজেক্ট আই নিলাম, এবারে কোথায় শ্যাল কোথায় উইল তার ভিডিও তো আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি, একটু দেখে নেবে, তাহলে কোথায় শ্যাল উইল ব্যবহার করতে হয়, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তোমাদের কিন্তু আর বুঝতে হবে না। তাহলে আই শ্যাল হ্যাভ বিন লিখলাম, খুব সহজ জিনিস এগুলো, আই শ্যাল হ্যাভ বিন লিখে নিলাম। এরপর কি আছে, যেতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন, গো মানে যাওয়া, তার সঙ্গে আইএনজি জুড়তে হবে, গোয়িং, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। এবার 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, রাইট, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। দেখেছো খুব সুন্দরভাবে করে দিলাম। হ্যাঁ আরেকটু এখানে আমি বলে দিই, এই ফর কেন দিলাম, এরপরে এই সূত্রের সঙ্গে ফর জুড়ে নেবে আর সিন্স জুড়ে নেবে, সিন্স এবং ফর কিন্তু এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে জুড়তে হয়। এগুলো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি তখন বলেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি তখনও বলেছি, ফর সিন্স কিন্তু জুড়ে নেবে। ফর কোথায় বসে, ফর আমরা ইউজ করি ইন কেস অফ পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ইউজ করি, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কি করি, সিন্স ইউজ করি। যদি এত কিছু পিরিয়ড অফ টাইমস তারপরে পয়েন্ট অফ টাইম যদি বুঝতে না পারো, এটুকু মনে রাখবে, হতে থেকে হলে আমরা সিন্স, হতে থেকে হলে আমরা সিন্স ইউজ করব, আর ধরে বা যাবত পেলে আমরা ফর ইউজ করব। কি বললাম বুঝতে পেরেছো? হতে থেকে হলে সিন্স ইউজ করবে, আর ধরে বা যাবত থাকলে 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 3 বছর যাবত, 4 বছর যাবত, তখন আমরা কি করব, বা 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে আমরা তখন কিন্তু ফর ইউজ করব, অর্থাৎ ধরে যাবত হলে ফর আর হতে থেকে হলে সিন্স, এটা কিন্তু মনে রাখবে। সেই জন্য আমি কি করলাম, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, 2 ঘন্টা ধরে, এই দেখো কি করলাম, তার জন্য আমি ফর কিন্তু ইউজ করলাম, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। দেখেছো ঠিক একইভাবে আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো, এই দেখো টাইম জুড়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই একটা সময় ধরে চলছে কাজটা আমার ফিউচার টেন্সে, তার জন্য কি হবে, আমি অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি কি করব, আই শ্যাল হ্যাভ বিন, একইভাবে শ্যাল হ্যাভ বিন আমি করে দিলাম, আই শ্যাল হ্যাভ বিন হলো। এবার রিড পড়া, রিডিং করে দাও আইএনজি রিডিং। এবার আমি অবজেক্ট পেয়ে গেছি, এই বইটি, দিস বুক,
এবার দেখো সকাল থেকে আর কিন্তু ধরে যাবত নয়, তাহলে থেকে সকাল থেকে কি করব, সিন্স, সিন্স মর্নিং। দেখেছো খুব সুন্দর, আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আই এম সরি দিস বুক, আই শ্যাল হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, সকাল থেকে আমি এই বইটি পড়তে থাকবো। আমরা তাহলে খুব সুন্দরভাবে এই সূত্র ধরে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো বানাতে হয় আমরা কিন্তু খুব সহজেই শিখে গেলাম। এরপর তুমি কি করবে, শুধু এই ভার্বের জায়গাটা চেঞ্জ করো আর যত খুশি তুমি কথা বলো। আর যদি পার্সেন্ট চেঞ্জ করতে চাও, পার্সেন্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন তো আমরা শিখিয়েছি, তুমি কিন্তু নিয়ে নাও। আরো উদাহরণ আমি বলছি, ধরো আমি সকাল থেকে এই বইটি পড়তে থাকবো, আমি বললাম ধরো আমি 2 ঘন্টা ধরে এই বইটি লিখতে থাকবো, একই হবে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং দিস বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে এই বইটি লিখতে থাকবো, রাইট। সে যদি দিয়ে বলি, সে দিয়ে নিশ্চয় সে দিলে তুমি যদি পার্সেন্ট চেঞ্জ করো হি উইল হ্যাভ বিন হয়ে যাবে। লিখছি, ধরো সে 2 ঘন্টা ধরে ঘুমোতে থাকবে, হি উইল হ্যাভ বিন, হি হলে উইল হয়, হি উইল হ্যাভ বিন স্লিপিং, স্লিপিং ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স, দেখেছো হি উইল হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে ঘুমোতে থাকবে। তুমি যাই বলো না কেন, ছেলেরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে বা খেলতে থাকবে, তাহলে ছেলেরা দ্য বয়েজ, ছেলেরা দ্য বয়েজ, দ্য বয়েজ হলে কি হয় আমাদের কি হয়ে যায়, উইল হ্যাভ বিন, দ্য বয়েজ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, ছেলেরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে, the boys will have been playing football for 2 hours, সে 2 ঘন্টা ধরে একটি গান গাইতে থাকবে, যাই বল যত খুশি তুমি বলো, হি বলো বা সি বলো, she will have been singing a song for 2 hours, সে 2 ঘন্টা ধরে একটি গান গাইতে থাকবে, she will have been singing a song for 2 hours। আবার সকাল থেকে সে একটি গান গাইতে থাকবে, সিন্স হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো, থেকে she will have been singing a song since morning। সুতরাং আমি কিচ্ছু করছি না, জাস্ট আমি কি করলাম, এই ভার্ব জায়গাটা তুমি চেঞ্জ করে নাও, যে ভার্বে তুমি কথা বলতে চাইছো সেই ভার্বের আইএনজি ফর্ম কিন্তু তুমি নিয়ে নাও। বাকি তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করো অ্যাকর্ডিং টু সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন কিন্তু তুমি নিয়ে নাও। সো এইভাবে তুমি যত খুশি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু সেন্টেন্স বানিয়ে কথা বলে যাও। আশা করছি খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো সবাই বুঝতে পেরে গেছো, রাইট। আবার বলে দিই সূত্র, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট রিমেনিং। এইভাবে তুমি কি করবে, এই সূত্র ধরে হাজার হাজার সেন্টেন্স বানাও আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলো। অ্যাফার্মেটিভ আমরা বুঝে গেলাম, চলো নেগেটিভটা খুব সহজে বুঝে নিই। নেগেটিভ কিভাবে করবে, নেগেটিভ খুব সহজ, শুধু কি করবে, এখানে একটা নট জুড়ে দাও, এই শ্যালের পরে নট আর উইলের পরে নট জুড়ে দিলেই আমার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওখানে আমার অ্যাফার্মেটিভে ছিল আই শ্যাল হ্যাভ বিন বা সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, যে কোনো সাবজেক্ট তুমি বলো না কেন, এখানে আমি কি করব, আই শ্যাল নট হ্যাভ বিন বা সাবজেক্ট শ্যাল নট হ্যাভ বিন বা উইল নট হ্যাভ বিন, আই নিলে তোমার শ্যাল নট হ্যাভ বিন হবে, হি নিলে উইল নট হ্যাভ বিন হবে, অর্থাৎ শ্যালের পরে উইলের পরে তুমি কিন্তু একটা নট বসিয়ে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেখিয়ে দিই আমি এইগুলো কি করে দিচ্ছি, দেখো আমি 2 ঘন্টা ধরে যেতে থাকবো না, তাহলে এখানে আমি যদি না করে দিই কি হয়ে যাবে, এই দেখো আই শ্যাল নট, নেগেটিভ করছে এগুলো, আই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, সেম থাকবে, শুধু শ্যালের পর একটা নট বসিয়ে দিয়েছি। আবার ধরো আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো না, কি হবে, আই শ্যাল নট হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, একই। আবার ধরো সে 2 ঘন্টা ধরে ঘুমোতে থাকবে না, হি উইল নট হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, একই জিনিস আমরা করলাম। সুতরাং শ্যালের পরে উইলের পরে নট বসিয়ে দাও, বাকি যা অ্যাফার্মেটিভের সূত্র রয়েছে সেই রকম হয়ে যাবে। কি হবে সূত্রটা, সাবজেক্ট শ্যাল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট রিমেনিং, রাইট। এবার তুমি কি করবে, কিছু করতে হবে না, শুধু ওই ভার্বটা শুধু চেঞ্জ করে যাও, নেগেটিভে যেভাবে কথা বলতে চাইছো অ্যাফার্মেটিভ যেমন বললে, যা ভার্বে তোমার কথা বলার দরকার তুমি কিন্তু চেঞ্জ করে করে বলে যাও, আর পার্সেন্ট চেঞ্জ করতে চাইলে পার্সেন্ট চেঞ্জ করো। আর এই শ্যাল নট উইল নট তো তোমরা আগে শিখেছি, আমরা শ্যাল নটের পরিবর্তে আমরা স্যান্ট করি, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি,
আর উইল নটের আমরা সংক্ষিপ্ত রূপ কি করি, ওন করি, WON''T। এগুলো আগের ক্লাসে আমরা বলেছি, বারবার বলেছি। সো আমরা বলতে পারি I shan't have been reading this book since morning। আবার বলতে পারো he won't have been sleeping for 2 hours। অর্থাৎ shall not এর পরিবর্তে তুমি নেগেটিভে shan't ইউজ করতে পারো, shan't ইউজ করতে পারো, SHAN''T। আর উইল নট এর পরিবর্তে won't, WON''T কিন্তু ইউজ করতে পারো। সো খুব সুন্দরভাবে আমরা শিখে গেলাম এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের, মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে বানাতে হয় খুব সহজেই কিন্তু আমরা শিখলাম। তো চলো কোশ্চেনটা কি বানাবে, যদিও কিভাবে বানাবে, যদি এইগুলো এই নেগেটিভ বলো কোশ্চেন বলো খুব একটা কাজে লাগে না, তবু আমাদের কিন্তু আমাদের বর্তমানে এইগুলো আমরা খুব একটা ইউজ করি না বলতে পারো, তো আমাদের শিখে রাখতে হবে। চলো কোশ্চেনটা আমি দেখিয়ে দিই কি করে বানাবে। দেখো আমি লিখছি একটা সেন্টেন্স, এগুলো আমি মুছে দিচ্ছি। আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন ধরো যে কোনো সাবজেক্ট পার্সন দিয়ে লেখো না, আমি একটা ইউ দিয়ে লিখছি। ইউ উইল, ইউ হলে উইল হবে নিশ্চয়ই তোমরা জানো। ইউ উইল হ্যাভ বিন রিডিং, ইউ উইল হ্যাভ বিন রিডিং দিস বুক, যাই বলো না কেন ইউ উইল হ্যাভ বিন রিডিং দিস বুক, তাই লিখছি দিস বুক ফর 2 hours, for 2 hours, HOURS হলো। ইউ উইল হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে এই বইটি পড়তে থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। একটা নেগেটিভও লিখে নিই এই সঙ্গে, ইউ উইল নট, এটাকেই নেগেটিভ করছে। ইউ উইল নট কিছুক্ষণ আগেই শিখলাম, ইউ উইল নট হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, একটু তাড়াতাড়ি লিখছি, ফর 2 hours, HOURS, রাইট, এটা হচ্ছে নেগেটিভ, ফুল স্টপ। ইউ উইল নট হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তাহলে এটা আমার অ্যাফার্মেটিভ। ইউ উইল হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, ইউ উইল নট হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, ইট ইজ নেগেটিভ। দুটো লিখেছি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এগুলো আমরা কোশ্চেন করবো, খুব সহজ। এই উইলটা আগে নিয়ে এসো, যদি এটা শ্যাল থাকতো তাহলে শ্যাল চলে আসতো, যেহেতু ইউ আছে তার জন্য উইল, আই থাকলে শ্যাল হতো, শ্যালটা কিন্তু আগে আসবে, যা থাকবে কিন্তু চলে আসবে, শ্যাল উইল দুটোই চলে আসবে অ্যাকর্ডিং টু পার্সন। এবারে ইউটা এখানে নিয়ে এসো, উইল ইউ, এবারে হ্যাভ, উইল ইউ হ্যাভ, এবার পুরোটাই লিখে দাও, বিন রিডিং দিস বুক ফর 2 hours, এবার কোশ্চেন মার্ক দিয়ে দাও। কি হলো, তুমি 2 ঘন্টা ধরে এই বইটি পড়তে থাকবে। এবার একটা আমি কোশ্চেনে জিজ্ঞেস করছি, উইল ইউ হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে এই বইটি পড়তে থাকবে? দেখো আমি কোশ্চেন মার্ক কিন্তু দিয়েছি। আমি কিভাবে করলাম, এই উইলটাকে এখানে নিয়ে এলাম, ইউটাকে এখানে কিন্তু নিয়ে এলাম। আগেই বলেছি এখানে উইল পেয়েছি বলে উইল আনলাম, শ্যাল পেলে অবশ্যই শ্যাল তুমি কিন্তু নিয়ে চলে আসবে। নেগেটিভটা দেখো আমি কিভাবে করব। এবারে একই জিনিস, উইলটা আমার আগে চলে আসবে, উইল আমি দেখলাম, উইল ইউটা আসবে, উইল ইউ নট, উইল ইউ নট, এবার পুরোটাই লিখো, হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, কোশ্চেন মার্কটা দিয়ে দাও। এখানে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক কিন্তু তুমি দেবে। আগেটা আমার নেগেটিভ সেন্টেন্স ছিল, এটাকে আমি কিন্তু কোশ্চেন করলাম। কি ছিল মানেটা, ইউ উইল নট হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে এই বইটি পড়বে না। তুমি কি পড়বে না এই বইটি 2 ঘন্টা ধরে? উইল ইউ নট হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে এই বইটি পড়বে না? দেখো আমার কিন্তু কোশ্চেন কিন্তু হয়ে গেল, রাইট। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবে, আমার এই জায়গাটা যদি প্রোনাউন হয় তাহলে অবশ্যই আমি দেখো নটের কি করেছে, উইল ইউ নট করেছে, উইল ইউ নট করেছে। কিন্তু যদি আমার নাউন হয় সেক্ষেত্রে কি করব, নাউন হলে আমার কিন্তু নটের আগে কিন্তু আমাকে নাউন বসাতে হবে, কিন্তু প্রোনাউন কি করছে, প্রোনাউনের পরে আমি নট বসিয়েছি, কিন্তু নাউন হলে আমাকে কি করতে হবে, নটের আগেই আমাকে নাউনটি নিতে হবে। যেমন সরি, নটের পরে নিতে হবে। যেমন ধরো আমি দেখাচ্ছি, ধরো উইল ইয়োর ব্রাদার, উইল, আমি যদি ইয়োর ব্রাদার নট লিখি তাহলে ভুল হয়ে যাবে, আমার করতে হবে কি, উইল নট, আমি একবারেই কারেক্টটাই দেখিয়ে দিচ্ছি, উইল নট ইয়োর ব্রাদার, উইল নট ইয়োর ব্রাদার, এবারে পুরোটাই, হ্যাভ বিন রিডিং
দিস বুক ফর, একটু বুঝে নেবে, তাড়াতাড়ি লিখলাম ফর 2 আওয়ার্স। এবার কোয়েশ্চেন দেখো, আমার ইওর ব্রাদার নাউন, আমার ইউ কিন্তু প্রোনাউন। নাউনের জন্য আমি কি করেছি, আমি নটটা নিয়েছি নাউনের আগে, আর এখানে নট কোথায় নিয়েছি, প্রোনাউনের পরে। মনে রাখবে প্রোনাউন হলে নট বসবে প্রোনাউনের পরে, নাউন থাকলে নাউনের আগে কিন্তু নট ইউজ করা হয়ে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই যদিও এই প্রোনাউনটা আমরা এদিক ওদিক করতে পারি, কখনো উইল নটের পরেও বসাতে পারি, নো প্রবলেম, বা নটের আগেও বসাতে পারি, সেটাও কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবে যদি নাউন হয়, এই যে ইওর ব্রাদার, অমিত, সুমিত, যাই বলো না কেন, যদি নাউন হয় অবশ্যই তোমাকে এই নেগেটিভটা তৈরি করে নিতে হবে, উইল নট বলে তোমাকে কিন্তু নাউনটি ইউজ করতে হবে। সুতরাং এইভাবে আমরা কিন্তু এই কোশ্চেন গুলো তৈরি করতে পারি। কি কোশ্চেন, অ্যাফার্মেটিভ কোশ্চেন করলাম, এটাকে এটা অ্যাফার্মেটিভ কোশ্চেন করলাম, আর এইটাকে আমরা কি করলাম, এই দুটোকে আমরা নেগেটিভ কোশ্চেন করলাম। এরপর ধরো ডাব্লিউএইচ দিয়ে তুমি কথা বলতে চাইছো, সুতরাং কি করবে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দাও, অ্যাফার্মেটিভের আগেও, আবার নেগেটিভ কোশ্চেনের আগেও তুমি কি করবে, ডাব্লিউএইচ কিন্তু বসিয়ে দাও। যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমার লাগবে তুমি কিন্তু বসিয়ে দাও। কেন তুমি এই বইটি 2 ঘন্টা ধরে পড়বে না? Why will you not have been reading this book for 2 hours? কেন তোমার ভয় 2 ঘন্টা ধরে ঘুমোবে না? Why will not, তখন will your brother not হবে না, দেখতে পাচ্ছ? Why will not your brother sleeping, I'm sorry, why will not your brother have been sleeping for 2 hours? কেন তোমার ভাই 2 ঘন্টা ধরে ঘুমাবে না? Why will not your brother have been sleeping for 2 hours? দেখতে পাচ্ছ? কেন সে এই গানটি 2 ঘন্টা ধরে গাইবে না? Why will not বা will she not, যেটা খুশি will not বলতে পারো বা will she not, why will she not have been singing this song for 2 hours? কেন সে এই গানটি 2 ঘন্টা ধরে গান গাইবে না? কেন সে 2 ঘন্টা ধরে এই গানটি গাইবে না? Why will she not have been singing this song for 2 hours? কেন সে 2 ঘন্টা ধরে এই গানটি গাইবে না? সুতরাং আমরা খুব সুন্দরভাবে কোশ্চেন কিন্তু শিখে গেলাম। ঠিক একইভাবে ডাব্লিউএইচ অ্যাফার্মেটিভও বলতে পারো, কেন কেন তুমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলবে? Why will you have been playing football for 2 hours? কেন তুমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে? Why will you have been playing football for 2 hours? দেখতে পাচ্ছ? শুধু আমার ডাব্লিউএইচ আমি দিয়ে দেবো নেগেটিভের ক্ষেত্রেও অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। সো এইভাবে আমরা কি করব, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন কিন্তু বানাতে পারবো। তাহলে চলো আমরা শিখে গেলাম কিভাবে অ্যাফার্মেটিভ কোশ্চেন বানাতে হয় এবং নেগেটিভ কোশ্চেনগুলো বানাতে হয় এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। আরেকটা জিনিস এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি, যেটা আমি তোমাদেরকে বললাম, কি বললাম বলো তো, যে যখন দুটো কাজ একসঙ্গে ঘটবে, কোনো কাজ শেষ হওয়ার আগে, যখন কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, সেই রকম ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করে থাকি। যেটা আগে ঘটে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পরে ঘটে সেখানে কখনো প্রেজেন্ট ইনডেফিনিট, কখনো ফিউচার ইনডেফিনিট। চলো একবার দেখে নিই। যেমন ধরো আমি লিখছি, আমি, খুব ভালো করে বোঝানো, এটা একটু কনফিউশন তোমার হতে পারে। আমি ঘুমানোর আগে, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, ঘুমানোর আগে 2 ঘন্টা ধরে পড়বো বা পড়তে থাকবো তো আমরা বলি না, সাধারণত এইভাবেই বলি, আমি ঘুমানোর আগে 2 ঘন্টা ধরে পড়বো। দেখো দুটো কাজ ঘটেছে, আমি ঘুমোবো আর 2 ঘন্টা ধরে পড়বো। কোনটা আগে? আমি ঘুমানোর আগে 2 ঘন্টা ধরে পড়বো, তাহলে এই কাজটা আমার আগে ঘটেছে। তাহলে এখানে আমি কি করবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, খুব ভালো করে বুঝে নাও, রাইট? আর এটাই কি বললাম, এখানে আগে পেলেই তুমি কি করবে, প্রেজেন্ট ইনডেফিনাইট করো, এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট করো, ইনডেফিনাইট, রাইট? এবার করো, দেখো আমি 2 ঘন্টা ধরে পড়বো, 2 ঘন্টা ধরে পড়বো, তাহলে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অলরেডি আমি শিখেছি, আই শ্যাল হ্যাভ বিন, একটু ধৈর্য ধরে শিখবে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং, হয়ে গেল, ফর
2 hours, for 2 hours I shall have been reading for 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়বো, এই কাজটা আমার কন্টিনিউ করছে। আগে বসাও, বিফোর বসিয়ে দিলাম। এবার কি, আমি ঘুমানোর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, বিফোর আই স্লিপ। তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট তো শিখে এসছো, সাবজেক্ট নি আর ভার্ব ওয়ান নি। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর আই স্লিপ। এই দেখেছো, কোনো কাজ হওয়ার আগে অর্থাৎ ঘুমানোর আগে এই কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে বুঝিয়েছে, সেই জন্যই আমি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ করেছি, যেটা আগে ঘটেছে, আর যেটা পরে ঘটেছে সেখানে আমি কি করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু আমি ইউজ করলাম। রাইট? তাহলে মনে রাখবে, যেটা আগে ঘটবে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পরে ঘটবে সেখানে কি করবে, প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু করবে। কিন্তু কোথায় আমরা ফিউচার ইনডেফিনিট করব? দেখো, যদি এই রকম থাকে, এই আগে এই জায়গাটা খেয়াল রাখবে। ধরো আমি 2 ঘন্টা, একটু ঘুরিয়ে দিচ্ছি, পড়ার পরে আমি ঘুমাবো। একটু দেখো তো ভালো করে, আমি ঘুরিয়ে দিলাম, আমি ঘুমাবো 2 ঘন্টা পড়ার পরে আমি ঘুমাবো। দেখো পরে, 2 ঘন্টা পড়ার পরে আমি ঘুমাবো। এখানে দেখো তো কোন কাজটা আগে ঘটেছে, 2 ঘন্টা পড়ার পরে আমি ঘুমাবো। তাহলে আমি 2 ঘন্টা পড়ার পরে, अगेन আমি এই 2 ঘন্টা আগে পড়বো, রাইট? আমি ঘুমাবো পরে। তাহলে আমার এখানে কি হবে, এটা যেহেতু আগে ঘটছে, এখানে আমার ফিউচার নিশ্চয়ই জানো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে কি, এরপর আমি এখানে করব ফিউচার ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট নয়। কেন? এখানে করব ফিউচার ইনডেফিনাইট। কেন না, এখানে দেখো আমাকে সবসময় সেন্সটা লিখতে হবে, কোন সেন্সটা কমপ্লিট। এই যে আমি ঘুমাবো, তাহলে আমি এইটা যদি লিখি, আমি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট করতে, আমার কি করতে হতো, আই স্লিপ। আই স্লিপ বলতে হতো, কিন্তু আই স্লিপ দিয়ে কি স্টার্ট করা যায়? সেই জন্য যেহেতু পরে যদি জুড়ে দেয়, পরে কথাটি যদি লেখা থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ফিউচার ইনডেফিনাইট ইউজ করো, আই শ্যাল স্লিপ, আমি ঘুমাবো। এরপরে আফটার, আফটার লিখো, আফটার। এবার এই দিকটা জানাই আছে, আগে ঘটেছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আফটার আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। খুব ভালো করে একটু বোঝো, খুব ধৈর্য সহকারে মন দিয়ে বুঝবে। দেখো, আমি পরে জুড়ে দিয়েছি, সেটাতে কোনো প্রশ্ন নেই, সেটাতে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, কারণ পরে হোক, যাই পরে হোক আগে হোক, আমাকে বুঝতে হবে কোনটি আগে ঘটছে। আমার দেখো, আমি 2 ঘন্টা পড়ার পরে আমি ঘুমাবো, এই যে 2 ঘন্টা পড়ার পর আমি ঘুমাবো, আগে আমি 2 ঘন্টা পড়বো তারপরে আমি ঘুমাবো, তাহলে এটা আগে, সেই জন্য আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করলাম। এই যেহেতু পরে কথাটি উল্লেখ রয়েছে, সেই জন্য আমি এই পার্টটাতে ফিউচার ইনডেফিনাইট করছি, যেটা পরে ঘটছে। কেন না, যেহেতু এই কমপ্লিট সেন্সটা আমি ঘুমাবো এইটা আমাকে আগে লিখতে হচ্ছে, সেই জন্য আমি কি করলাম, এখানে ফিউচার ইনডেফিনাইট কিন্তু আমি দিয়ে দিলাম। আর যদি আগে কথাটি উল্লেখ থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, যেটি আগে ঘটবে সেখানে অফকোর্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেবে, আর যেটি পরে ঘটবে সেখানে প্রেজেন্ট ইনডেফিনাইট কিন্তু দিয়ে দেবে। এর আরেকটা সহজ উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবে। আমি এখানে লিখছি, যেমন ধরো, আমি মুছে দেবো, আচ্ছা মুছে দিই। যেমন একটা সহজ উদাহরণ দিই, আরো একটু সহজ। ধরো 2 ঘন্টা হাঁটার পরে তারা এখানে পৌঁছাবে। দেখো, তারা এখানে পৌঁছাবে। দেখো খুব সুন্দর, এটা তোমরা বুঝতে পারবে, পৌঁছাবে। দেখো, তারা 2 ঘন্টা হাঁটার পরে তারা এখানে পৌঁছাবে, তাহলে আগে 2 ঘন্টা হাঁটবে, এখানে আমার কি হবে, এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আমি তাড়াতাড়ি করছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা হবে কি, পরে আছে দেখো, তার জন্য আমি কি করবো, ফিউচার ইনডেফিনাইট করব। খুব ভালো করে মনে রাখো, ইনডেফিনাইট করে দাও। তাহলে করছি, তারা এইটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তার জন্য আমাকে এইটা আগে নিতে হবে, তারা এখানে পৌঁছাবে। দে, দে হলে কি হয়, উইল, নিশ্চয়ই জানো ফিউচার ইনডেফিনাইট, দে উইল রিচ, আর ই এ সি এইচ, এখানে হিয়ার, দে উইল রিচ হিয়ার। এবার কি, আফটার, যেহেতু পরে আছে, আফটার, এবারে 2 ঘন্টা হাঁটার, এখানে আমি কি করবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আফটার দে উইল হ্যাভ বিন
ওয়াকিং, WALKING, ওয়াকিং ফর 2 hours, বুঝতে পারছো? দে উইল রিচ হিয়ার আফটার দে উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours। অর্থাৎ আমি এই সেন্সটা আগে লিখলাম, পরে দেওয়া আছে বলে সেই জন্য আমি এখানে ফিউচার ইনডেফিনাইট ইউজ করলাম, দে উইল রিচ হিয়ার। আর এখানে কি করলাম, আগে ঘটেছে সেই জন্য এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু আমি করে দিলাম, দে উইল রিচ হিয়ার আফটার দে উইল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours। আর যদি আগে কথাটি পেয়ে যাও তাহলে তো কোনো প্রশ্নই নেই, তুমি কি করবে, যেটি আগে ঘটবে সেখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেবে, যেটি পরে ঘটবে সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট দেবে। তো এগুলো একটু বুঝে নেবে, একটু এলোমেলো আছে, আমার মনে হয় খুব ধৈর্য সহকারে মন দিয়ে যদি ভিডিওটি দেখো, ভালো করে দেখো, বারবার দেখো, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। যদিও এই সব জিনিসগুলির ব্যবহার আজকাল কিন্তু খুব একটা নেই, তবু কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখে রাখলাম। তো চলো, এই সঙ্গে সঙ্গে আজকে আমরা শেষ করলাম আমাদের টেন্স। খুব সুন্দর একটা সিরিজ চলছিল, আমরা টেন্স শিখে গেলাম, একটা স্টেপ, একটা ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম। যারা ভিডিও এখনো দেখতে শুরু করেনি, আমি বলবো দেখতে থাকো, দেখবে আগামী দিনে এই ভিডিওগুলি তোমাকে ভীষণ ভীষণভাবে তোমাকে বিভিন্ন ক্ষেত্রে তোমার উপকার করবে। টেন্স শিখতে, ইংরেজি শিখতে, আমাদের বিভিন্ন পরীক্ষাতে লাগে, বই পড়তে লাগে, যে কোনো জায়গাতে কিন্তু এই টেন্স কিন্তু ভীষণ জরুরি। তবে এটা বারবার বলে দিই, টেন্স মানেই কিন্তু ইংরেজি শেখা কিন্তু সম্পূর্ণ নয়, এই টেন্সের সঙ্গে সঙ্গে আরো অনেক জিনিস কিন্তু আমাদের শিখতে হবে। তো চলো, আজকে আমরা খুব খুশি যে আমরা কিন্তু টেন্স শেষ করতে পারলাম, এবং এই টেন্স সিরিজটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে, সহজভাবে তোমাদের হাতে তুলে ধরলাম। আশা করছি এই টেন্স সিরিজ বা টেন্সের ভিডিওগুলো তোমাদের জীবনে খুব খুব উপকার আনবে। আমি এই বিশ্বাস রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। চলো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো নিশ্চয়ই। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। ভালো থেকো, আবার দেখা হবে।